বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা অন্যের সম্পদ হরণ করা থেকে বিরত থাকতে বলেছেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারার 188 নম্বর আয়াতে বলেছেন, আর তোমরা নিজেদের মধ্যে তোমাদের সম্পদ অন্যায়ভাবে খেও না এবং তা বিচারকদেরকে প্রদান করো না, যাতে মানুষের সম্পদের কোনো অংশ পাপের মাধ্যমে জেনে বুঝে খেয়ে ফেলতে পারো। এখানে আল্লাহ তাআলা বলছে যে আর তোমরা নিজেদের মধ্যে তোমাদের সম্পদ অন্যভাবে খেও না, মানে আমি আরেকজনের সম্পদটা অন্যায়ভাবে যাতে না খাই। আর তারপরে বলেছে তা বিচারকদেরকে ঘুষ হিসেবে প্রদান করো না, মানে আমি আরেকজনের সম্পদ অন্যায়ভাবে খাওয়ার জন্য, দখল করার জন্য আমি যে বিচারককে অন্যায়ভাবে ঘুষ দিলাম, যে ঘুষ দিয়ে বললাম যে এই রায়টা যাতে আমার পক্ষেই থাকে এবং এই সম্পদটা যাতে আমি পাই, এই হিসাবে আমি বিচারককে ঘুষ দিলাম এবং বিচারককে আমার পক্ষে নিয়ে আসলাম। আচ্ছা, এই সম্পর্কে আল্লাহ তাআলা মানা করেছেন যে তোমরা বিচারকদেরকে মানে প্রদান করো না, ঘুষ হিসেবে কোনো কিছু প্রদান করো না, যাতে মানুষের সম্পদের কোনো অংশ পাপের মাধ্যমে জেনে বুঝে খেয়ে ফেলতে পারো, যাতে মানুষের সম্পদের কোনো অংশ পাপের মাধ্যমে জেনে বুঝে খেয়ে ফেলতে পারো। আল্লাহ তাআলা বলছে তোমরা মানুষের সম্পদটা অন্যায়ভাবে খেও না এবং বিচারকদেরকে ঘুষ হিসেবে কোনো কিছু প্রদান করো না সেই সম্পদটা নেওয়ার জন্য। এবং এই প্রসেসটা কী হবে সেটা হচ্ছে মানুষের সম্পদের কোনো অংশ পাপের মাধ্যমে জেনে বুঝে তুমি খেয়ে ফেলতে পারো, যদি এটা করে থাকো। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা যা পাঠিয়েছেন রাসূলের মাধ্যমে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের দাওয়াত রইল। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।